আমি যদি কৃষক না হতাম তাহলে কৃষকের কষ্টটা কোনো দিন বুঝতে পারতাম না। এখন কৃষকরা কী অবস্থায় আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন পানি এর সাইডে, আর ধানের কি অবস্থা। এই ধানগুলো কৃষক স্বপ্ন দেখেছিল ধানগুলো বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যেয়ে সে তার আহারের জন্য যে ব্যবস্থা, সে ব্যবস্থা এই ধান থেকেই হবে। কিন্তু কৃষক এতই হতভাগা যে তার ফসলটা জমিনে পড়ে আছে, বৃষ্টির পানির ভিতরে নিমজ্জিত আছে। এখন এই অবস্থা। আমি আসলে যদি কৃষকের ছেলে না হতাম, কোনো একটা চাকরিজীবীর ছেলে হতাম কিংবা ব্যবসায়ীর ছেলে হতাম, তাহলে আমি এই কৃষকের এই কষ্টটা কোনো সময় বুঝতে পারতাম। যারা মনে করেন যে চাল কিনে ডাল কিনে খান, তারা বোঝেন না যে কৃষক কিভাবে কত কষ্ট করে ধান উৎপাদন করে আপনাদের মুখের সামনে দেয়। আমার কথা শুনে সবাই বিরক্ত বোধ মনে করবেন না, মানে এটাই বাস্তবতা। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে এখন এই অবস্থা। হয়তোবা ধানটা, এই যে বিচালি যে দাম গরুর খাদ্য, এটা প্রচুর পরিমাণ দাম আমাদের এখানে এখন। এটা যদি নষ্ট হয়ে যায়, এক গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না, আর এক হলো এই যে ধান আগা কেটে এখন মাড়াই করতে হবে, তা নিয়ে যাওয়া কী কষ্ট। এখন শ্রমিকের মূল্য অনেক, ধান কাটলে ধান বানলে তাদের যে পরিশ্রম, সে পরিশ্রমের টাকা দিতে যেয়েই কৃষকরা কষ্টে অন্যরকম অবস্থা। তাও এখন শ্রমিক খুব সংকট। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।